এমন একটি মাহফিল যেই মাহফিলের বিষয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের মধ্যে ইমাম খতিব তাবরিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই হাদিসটাকে বয়ান করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا زربلون। আর সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তো খালি যেও না, কিছু খেয়ে যাবা, কিছু পান করে যাবা। জোরে বলুন। জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা। কালু, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাও তো খালি যাও না, কিছু খেয়ে যাবা, কিছু পান করে যাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? জোরে বলো। আপনারা কেউ জান্নাতের বাগান দেখেছেন? এই দুনিয়ায় কেউ জান্নাতের বাগান দেখেছে? দেখেনি। এক সাহাবী ওই মাহফিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? জোরে বলো। আমি যদি কোনো এমন একটা মশলা বলি, কথা বলি, যে কথাটা, যে মশলাটা আপনারা বুঝতে পারবেন না, তো আপনারা জিজ্ঞাসা করবেন না? কথা বলেন, অবশ্যই করবেন না যে হুজুর আপনি যে মশলাটা বললেন আমরা বুঝতে পারলাম না, এই মশলাটার ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে? তখন ফের আমি উত্তর দেব। আমার নবী পাক বলছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাত, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, ফারতাও, कुछ खा लिया करो, कुछ पी लिया करो, चर लिया करो। फरताओ अरबी शब्द फरताओ, जिसका माना होता है चरना। जब तुम जन्नत के बगान के पास से गुजरो, फरताओ, कुछ खा लिया करो, पी लिया करो, चर लिया करो। कालू, दूसरी रिवायत में है, कीला या रसूल अल्लाह, साहबी ने पूछा, या रसूल अल्लाह, जन्नत का बाग कहाँ है? मक्का में रहा, मक्का में जन्नत का बाग नजर नहीं आया। मदीने में हूँ अभी, मदीने की सरजमीन पर कहीं भी जन्नत का बाग नजर नहीं आया। आप फरमाते हैं कि जन्नत के बाग के पास से गुजरो तो कुछ चर लिया करो। या रसूल अल्लाह, जन्नत का बाग कहाँ है? मेरे नबी फरमाते हैं, वाहिया हिलाको जिक्र, जन्नत का बाग तुम्हें देखना है तो उस महफिल में चले जाओ जिस महफिल में अल्लाह का जिक्र हो रहा है, जिस महफिल में कुरान और हदीस का जिक्र हो रहा है। सुभान अल्लाह। मेरे नबी ने फरमाया, जन्नत का बाग क्या है? दूसरी रिवायत में मेरे नबी फरमाते हैं, वहियल मसाजिद, मस्जिद ही अल्लाह का बनाया हुआ, अल्लाह की बनाई हुई जन्नत का बाग है। सुभान अल्लाह। वहियल मसाजिद, একটি হাদিসের মধ্যে পাওয়া যায় মসজিদ হলো জান্নাতের বাগান। জোরে বলুন। আর একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যেই মাহফিলে আল্লাহর জিকির হয়, নবীর জিকির হয়, কোরআনের জিকির হয়, হাদিসের জিকির হয়, ধর্মের চর্চা হয়, ইসলামের চর্চা হয়, সেই জায়গার নাম হলো, কথা বলো, জান্নাতের বাগান। জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো বুঝতে পারলাম যে আল্লাহর জিকির হলে, নবীর জিকির হলে, কোরআনের জিকির হলে, হাদিসের জিকির হলে জান্নাতের বাগান বনে যায়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিন্তু সেই জান্নাতের বাগানে গিয়ে বসে আমরা কি খাবো? আচ্ছা বলেন, আমরা যে খাবারটা খাই, কেন খাই? কেন খাই? পেট ভরের জন্য না, খিদা যেন মিটে যায়। যে বান্দা ক্ষুধার্ত, অনেক খিদা লেগেছে, খিদা যেন মিটে যায়। যে পেটে ভুখ, সেই ভুখটা যেন খতম হয়ে যায়, এর জন্য তো খাবার খাই আমরা, নাকি? যদি ভুখ যদি না লাগে, খিদা যদি না লাগে, তো খাবার খাওয়া ঠিক নাই।
যখন খাবারের কথা উঠলো তো একটা মশলা মনে রাখেন, অতিরিক্ত খাবার খাওয়া জায়েজ না। কথা বুঝতে পারলেন? অতিরিক্ত খাবার খাওয়া জায়েজ? জোরে বলুন না। ডাল রুটি দেন তো অল্প খাবার, বিরিয়ানি দিয়ে দেন তো ঠুসিয়েই যাবে, ঠুসিয়েই যাবে। অতিরিক্ত খাবার হাড়িও ছাড়বে না, হাড়ও ছাড়বে না, মাংস ছাড়বে না, চর্বিও ছাড়বে না, সবই খেয়ে যায়, কেননা বিরিয়ানি খুশবু না। আর যদি ডাল রুটি দাও 1 থেকে 2 রুটি খাবে কত হয়ে গেল, খিদা মিটে গিয়েছে। আচ্ছা 3 থালা 4 থালা 5 থালা বিরিয়ানি খেয়ে নিল, মগরবের পর খেলো, বিছানাতে গিয়ে ঘুমিয়ে গেল, এশার নামাজ কাজা হয়ে গেল। এশার পর খাবার খেয়ে ঘুমালো, ফজর কাজা হয়ে গেল। সকালে নিদ ভাঙলো না। সূর্য যখন উঠে, সূর্যের সঙ্গে সঙ্গে বেচারাও বিছানা থেকে ওঠে। যখন সূর্য উঠে বেচারা বিছানা থেকে ওঠে। জিজ্ঞাসা করো ফজরের নামাজ কেন পড়লো না? বলে এত খাবার খেয়েছি, পেট ভারী হয়ে গেছিল, শরীর ভারী হয়ে গেছিল, জাগতে পারেনি। এই মতন খাবার খেয়ে ঘুমিয়ে যাবা আর ফজরের নামাজ কাজা হয়ে যাবা, আল্লাহর ইবাদত না করা, এইভাবে খাবার খাওয়া না জায়েজ। জোরে বলেন, এভাবে খাবার খাওয়া জায়েজ নাই। অতিরিক্ত খাবার খাওয়া জায়েজ নাই। যদি খিদা না লাগে খাবার খেও না, খিদা লাগলে খাবার খাও, খিদা না লাগলে খাবার খেও না, না হলে তোমার শরীর দুর্বল হবে, ব্যায়ামে লিপ্ত হয়ে যাবেন, না হলে তোমার মধ্যে অলসতা পয়দা হবে, যেই অলসতার কারণে আপনার ইবাদত কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, আল্লাহর ইবাদত থেকে আপনি দূর হয়ে যাবেন। মাসলা বুঝতে পারছেন তো বাবাজিরা? বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর 2 নম্বর কথা শুনেন। আপনারা খ্যাত করেন এই এলাকাতে? পাটের খ্যাত, গমের খ্যাত, ধানের খ্যাত করেন? আচ্ছা যা হোক, দেখবেন আমি যে এলাকায় থাকি পাটের খ্যাত হয়, ধানের হয়, গমের হয়, আর পটলের খ্যাত হয় রোজার মাস। রোজার মাসে পটলের খ্যাতে যেতে হবে। অনেক মানুষ রোজা রাখে না। কেন রোজা রাখে না? আমি জিজ্ঞাসা করলাম তুমি রোজা কেন রাখছো না? বলছে যে হুজুর যদি রোজা রাখি তো পটলের খ্যাতে যেতে পারবো। আমি যদি পটলের খেতে না যাই, কাজ যদি না করি তো নোকসান হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, তার জন্য রোজা রাখি না। আচ্ছা বলেন, খেতে যাওয়ার জন্য রোজা না রাখা কি জায়েজ? আপনারাই ফতোয়া দেন। খেতে যাওয়ার জন্য, পটলের কাজ করার জন্য রোজা না রাখা জায়েজ? রোজা রাখা ফরজ আছে না? চাই তুমি ধানের খেত যাও, চাই গমের খেত যাও, পটলের খেত যাও, পাটের খেত যাও, কিছু কি করো, নামাজ কি কাজা করা চলবে? রোজা কাজা করা চলবে? চলবে না। বান্দা পটলের খেতে যাবে তার জন্য রোজা রাখে না, গমের খেতে যাবে তার জন্য রোজা রাখে না। এই মতন এত কাজ করা, যেই কাজের কারণে, যে আমলের কারণে রোজা কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, এই মতন কাজ করাও জায়েজ নয়। জোরে বলুন। কাজ করতে হবে, কাজ করতে হবে, কিন্তু লিমিটে থেকে, সীমানায় থেকে। এত কাজ করছেন, এত কাজ করছেন কি রোজা রাখতে পারছেন না, এত কাজ করছেন, এত কাজ করছেন কি নামাজ পড়তে পারছেন না, তো এত কাজ করা জায়েজ? কথা বলেন, এই মতন কাজ করা জায়েজ নয়, যেই কাজের কারণে আপনার নামাজ কাজা হয়ে যাচ্ছে আর আপনার রোজা কাজা। অতিরিক্ত যেমন খাবার খাওয়া না যায়, সেই মতনই নামাজকে কাজা করে, নামাজকে কাজা করে, রোজাকে কাজা করে, আল্লাহর ইবাদত থেকে দূর হয়ে অতিরিক্ত কাজ করাও জায়েজ না। অতিরিক্ত কাজ করাও জায়েজ না। তো মনে রাখবেন, যা হোক না, আমার নবী পাক বললেন সাহাবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, খাও, পান করো। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? আমার নবী পাক বলছেন ওয়াহিয়া হিলাকু যিকর, যেই জায়গাতে, যেই মাহফিলে, যেই জলসায় আল্লাহর জিকির হবে, হাদিসের জিকির হবে, ধর্ম ইসলামের চর্চা হবে, সেই জায়গার নামই হলো জান্নাতের বাগান। জোরে বলুন। সেই জায়গায় হলো জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসে আছি বলুন? আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। তো যারা জান্নাতের বাগানের আওয়াজ শুনতে পেয়েছে আর এই জান্নাতের বাগানে আসে না, তাদের জন্য কি হবে ভাই?
নবী পাক বলছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটবে, চলাফেরা করবে, আওয়াজ কানে পৌঁছাবে, তো তোমরা তাড়াতাড়ি করে ওই মাহফিলে বসে যাও। জোরে বলুন। আর মাহফিলে বসে বসে খাবার খাও। আচ্ছা বলেন, খাবার কয় প্রকারের হয়? খাবার কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়। খাবার কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়। এক নম্বর খাবার হলো দুনিয়াবি খাবার, আর দুই নম্বর খাবার হলো দ্বীনি খাবার। দুনিয়াবি খাবার খেলে পেট ভরে যায়, দুনিয়াবি খাবার খেলে খিদা মিটে যায়। আর যেটা দুই নম্বরের খাবার সেটা হলো রুহের খাবার, যেই খাবারটা খেলে রুহ তাজা হয়ে যায়, আর রুহ তাজা হয়ে গেলে ঈমান তাজা হয়ে যাবে। আর সেই খাবার হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের নাম কি হলো? আল্লাহর জিকির। তো আমাদেরকে দুনিয়ার খাবারও খেতে হবে আর রুহের খাবারও খেতে হবে। আমরা দুনিয়াবি খাবার তো খাই, তবে রুহের খাবার খাই না। এর জন্য আমাদের রুহ মুর্দা হয়ে গেছে, আমাদের ঈমানও কমজোর হয়ে গেছে, আমাদের অন্তর দুর্বল হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তার জন্য ঈমানকে মজবুত করতে গেলে, আমলকে মজবুত করতে গেলে, সঠিক রাস্তাতে দাঁড়িয়ে থাকতে গেলে আল্লাহর জিকির করতে হবে, কোরআনও পড়তে হবে, হাদিসও পড়তে হবে, বুঝতেও হবে, মানতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।